ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে বড় আপডেট উঠে এসছে সেটা হচ্ছে এসএসসি এসএলএসটি 2016 সম্পর্কে। তো 2016-র কিন্তু রিভিউ পিটিশন অলরেডি এসএসসি অনেক চাকরিহারা প্রার্থী এবং রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশন অলরেডি করে দিয়েছে। রিভিউ পিটিশন কতটা বাঁচাতে পারবে কি না সেই সন্দেহ কিন্তু রয়েছে। হতে পারে খারিজ রিভিউ পিটিশনও সেই সঙ্গে, এবং সেই জন্য বিভিন্ন সমন্বয়ক বিশেষ করে মেহবুব এবং চিন্ময় মণ্ডল যাতে রিভিউ পিটিশনটাকে বাঁচানো যায় এবং এসএসসি স্কুল সার্ভিস শিক্ষকদের যেন বাঁচানো যায়, চাকরি যেন বাঁচানো যায়, সেই জন্য তারা বিশাল বড় আন্দোলনের কিন্তু ডাক দিয়েছে ইতিমধ্যে। তো চলো সেই সমন্বয়ক দুজন কি বলছেন সেই তথ্য আমরা দেখে নিই। একটাই দাবি, যার জন্য আমার চাকরি গিয়েছে সে কিভাবে ফিরিয়ে আনতে পারবে সে বুঝুক। যতক্ষণ পর্যন্ত আমার চাকরি না ফিরে পাবো, আমি এখানে বসলাম আর চাকরি যদি আমার রিভিউ পিটিশন থেকে যায় তাহলে তাদেরকেও আমরা দেখবো। কি তার ল আছে সে বার করুক, কোথায় কি ল আছে, সে কোন আইন পাস করবে, কি করবে সে দেখে নিক। আমার নিজের অপরাধের জন্য আমি চাকরি হারাইনি, যার অপরাধের জন্য আমি চাকরি হারিয়েছি দায়িত্ব তাকে নিতে হবে। যদি এই স্ট্যামিনা নিয়ে আন্দোলন করতে না পারেন, যান 1 থেকে 3 নিয়ে লড়ে আসুন, যান 4 থেকে 7 নিয়ে লড়ে আসুন, দেখি আপনাদের কতগুলো রিভিউ পিটিশন আমরা জিতে আসতে পারেন। যান। আন্দোলন ইমিডিয়েট নামা দরকার। 7 তারিখে দেখেছো আন্দোলন করতে হবে, সেই আন্দোলনে আমরা যাব এবং সেই আন্দোলনে কি করতে হবে, কি ধরনের রূপরেখা সেটা আজকে ঠিক হচ্ছে। আপনারা হয়তো শুধুমাত্র দেখেছেন একটা মিছিলের কথা বলা হয়েছে, ব্যাপারটা সেরকম নয় যে শুধুমাত্র একটা মিছিল, ওই যেমন যাই গিয়ে বসে পড়লাম আবার সন্ধ্যেবেলা ফিরে এলাম, ব্যাপারটা একদমই সেরকম নয়। একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জানানো হবে, ঠিক আছে? আমাদের মেন লক্ষ্যটা চাকরিটা কিভাবে বাঁচানো যায়।